খুশি তো তুমি? হ্যাঁ দিয়ে তোমরা অনেক হেল্প করেছো, তার জন্য ধন্যবাদ। ড্যাম ধরে গেছে আর আমাদের চৌকিও খারাপ হয়ে গেছে। এই জল ঢুকে ঢুকে একদম চৌকি অবস্থা খুবই খারাপ। ই বাবা, এখানে থাকেন কি করে আপনারা? ইস, সে তো খাটে কিছু নেই গো। তো শৌ কি ভাই, তুমি এখানে শৌ? আমি এখানে শুই না, আমি ঘরে শুই। এখানে এমনি এখানে কারা শোয় তাহলে? খাওয়া দাওয়া হয়। এখানে খাওয়া দাওয়া, এই ঘরে বাবা মা তুমি থাকো? হ্যাঁ, যখন জল এক হাঁটু হয় তখন এখানে খাওয়া দাওয়া। এখানে তাহলে জল জমে বলছো? হ্যাঁ। আচ্ছা, ঘরে তো পাখাও তো নেই দেখতে পাচ্ছি। কাকু, আপনি আগে কি করতেন? আমি আগে হকারি কাজ করতাম। কোন লাইনে কাজ করতেন আপনি? আমি সাউথ লাইন, মেল লাইন, আবার কোনো কোনো টাইমে আমি নর্থেও থাকতাম। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে দেখেছি ট্রেনে লজেস বিক্রি করতেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমি আপনাকে দেখেছি। তো তো কত বছর কাজ করছেন না? বাড়িতে কত বছর থেকে বসে রয়েছেন? আমি করোনার থেকেই বসে আছি। মানে আপনাদের যে সংসারে যে ভাই যেহেতু বললো যে আমি ধুক্কাটি বেঁচে এখন, আর আপনার বড় ছেলে, যা শুনলাম যে আপনার বড় ছেলে, আপনার নাকি আরেকটা ছেলে আছে, মানে আপনার বড় ছেলে, সে কি এখানে থাকে এখন? না, দেখে না আপনাদেরকে? না আমাদেরকে দেখে না। আমি একবার 5,000 টাকা চেয়েছিলাম মাটি ফেলার জন্য। আচ্ছা। ও তাও ও শুনে চলে গেছে। কোন রকম যোগাযোগ করে না আপনাদের সাথে? যোগাযোগ করে মায়ের সাথে, কিন্তু ও টাকার কথা বলে না। ছেলে কি, বড় ছেলে বিয়ে করেছে? না, ওটা আমি জানি না, ও বিয়ে করেছে কিনা কি জানি না। আচ্ছা, মানে এখন সেরকম ভাবে আপনার বড় ছেলে আপনাকে দেখে না? না। আচ্ছা, মানে বাড়ি ঘরের জন্য চেয়েছিলেন বলে তার জন্য চলে গেছে বাড়ি থেকে? হ্যাঁ, ছেলে? এটা আপনার ছোট ছেলে তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আমার নাম হ্যাঁ। সোমেন রয়। সোমেন রয়। আচ্ছা, তা কিভাবে মানে মোটামুটি ভাবে সংসার চলছে কি তোমাদের? মোটামুটি ওই টেনে টুনে চলছে। আচ্ছা, ও তো যেহেতু পড়াশোনা করছে, এই পড়াশোনার খরচা কি করে হয় তোমাদের? ওই সরকার থেকে এখানে ফেসিলিটি আছে বাবা মায়ের। আচ্ছা, বাবা মার ফেসিলিটি আছে। হ্যাঁ আচ্ছা, ওখান থেকে ওর জন্য সবকিছু ওখান থেকে ছাড় হয়ে যায়। হ্যাঁ, ওইখান থেকে ছাড়। আচ্ছা, কোন কলেজে পড়ো তুমি? পানিহাটি কলেজ। পানিহাটি কলেজ। আর কখন হ্যাঁ। যাও সকালবেলায়? তোমার এই ধূপকাঠি বেচো যেহেতু তুমি, সকালবেলা হ্যাঁ। কখন যাও আর কখন আসো? সকালবেলা 8টার সময় যাই, 1টার সময় আসি। আচ্ছা, এক বেলাই করো? এক বেলাই করি। আর বাদ বাকি সময় পড়াশোনা নিয়ে হ্যাঁ, ব্যস্ত থাকো? আচ্ছা হ্যাঁ। আচ্ছা। আর কি বিস্কুট নেবে বলো? বিস্কুট, একটা চানাচুরের প্যাকেট দিয়ে দাও। চানাচুরের প্যাকেট? হ্যাঁ। চানাচুরের প্যাকেট দিয়ে দাও। দাও না, মিডিয়াম সাইজের দিয়ে দাও। হ্যাঁ। 1 কিলো আলু দিও। হ্যাঁ, তাহলে আলুটা বেছে নিই। আলুটা বেছে নিয়ে নাও। এখান দিয়ে বেছে নাও আলু। আচ্ছা, এখান দিয়ে বেছে নিয়ে নাও আলু। তাহলে বিস্কুট দিলে, সোয়াবিন দিলে, চা পাতা দিলে, দিলকুশ দিলে, চানাচুর দিলে, আর ওদিকে 1 কিলো আলু আছে। আর কিছু নেবে ভাই? একটু প্যাকেট করে দিও সব। হ্যাঁ দাদা। কাকিমা, কিছু মুদি বাজার করে আনলাম আপনাদের জন্য। আরে, আপনি তো আমার মায়ের মতন, কেন করব না? যদি বাড়ির জন্য বাজার করতে পারি, আমার কি পর আপনারা? কিছু মুদি বাজার করে দিলাম, এখানে রয়েছে। ভাই যা যা বললো, দেখে নাও। ভাই যা যা বলেছে তাই বাজার করে দিলাম। সামান্য কিছু বাজার করলাম, মানে ভাই তো নিতেই চাইছিল না কিছু। যে বিস্কুট আছে, সোয়াবিন আছে, চানাচুর আছে, হ্যাঁ, তার আলু আছে, হ্যাঁ, সব কিনে দিলাম। আপনি খুশি তো? ভাইকে নিয়ে গিয়ে বাজার করে আনলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব খুশি। আচ্ছা, ঠিক আছে, আশীর্বাদ করবেন যাতে আবার আপনার, হ্যাঁ, এরকম আমাদের পাশে থেকো। হ্যাঁ, আশীর্বাদ করবেন ছেলে হিসাবে, যাতে আরো বড় হও, আমাদের দিকে দেখো। পাশে থাকবেন এইভাবে, যাতে ভাইয়ের পাশে, আপনাদের পাশে থাকতে পারি। ঠিক আছে, আবার এসো। ঠিক আছে কাকিমা, তাহলে পরে। তোমাদেরও খুব ভালো লাগলো আমার। ঠিক আছে, ঠিক আছে, আবার এসো। তোমরা যে আমাদের বাড়িতে আসবে আমরা ভাবতেই পারিনি। না, ঠিক আছে, আবার আসবো, চিন্তা নেই।